এখন তো তেলের সংকট দেখা দিচ্ছে, গাড়িওয়ালারা বলতেছে তেল নাই, টিকিট পাওয়া যাচ্ছে না, গাড়ি যাচ্ছে না, এইরকম সমস্যার মধ্যে আছে। সুবিধা হয়তো আগে যে 600 টাকা আসতাম, এখন তো যে আগের মতন যে 600 টাকা, ঈদের সময় এত দাম কেন হয়? টিকিট পাই নাই, গাড়ি আইব তারপর এগারোমেন্ট মানে ওরা চিকিৎসা করবো উড়িপুর বা কুইগ্রাম করবো, তখন আমরা যাবো। টিকিট আর আসিনি, টিকিট কাটিনি এখনো, ওরা বলবো তারপর। না, টিকিট পেতে কোনো ভোগান্তি হয়নি, অগ্রিম টিকিট কেটে রেখেছিলাম। জি জি, সঠিক হয়েছে। অনুভূতিটা অন্যরকম, ঠিক আছে। আসলে মানে অনেক আনন্দ লাগতেছে, আবার মানে কষ্টও লাগতেছে। সেটা হচ্ছে মানে ডাবল ভাড়া নিচ্ছে আর কি, মানে 800 টাকা 700 টাকার ভাড়া 1200 1300 এরকম 1400 পর্যন্ত ভাড়া নিচ্ছে, ঠিক আছে। এটা তো আমাদের জন্য টিপিক্যাল, মানে অনেক তো মানে কম বেতনের টাকা চাকরি করে এত টাকা দিয়ে ভাড়া দিয়ে বাসায় যাওয়া, এর জন্য আমাদের জন্য আনন্দও এবং কষ্টকর। টিকিট পাচ্ছি না, যে কোনো কাউন্টারে যাচ্ছি সেখানে বলে টিকিট নাই, টিকিট নাই, টিকিট নাই। কিন্তু যে টিকিট 600 টাকা 500 টাকা ছিল সেগুলো এখন 1000 1200 1500 টাকা করে মানুষের কাছে নেয়। মানুষকে সিন্ডিকেট করে ফেলছে। আপনার গরিব মানুষের তো কোথাও স্থান নাই, বড় লোকের স্থান সব জায়গায় আছে। আমাদের যাতায়াত করতে সমস্যা হইতেছে না, আমরা 2-3 জন লোক যাইতেছি, আমাকে লাগতেছে ডাবল ভাড়া লাগতেছে। আবার আসবো এইভাবে, তাহলে আমরা অসহায় লোক, আমরা কি কোথায় যাবো? কারণ সরকারের কাছে আবেদন করতেছি যে আমরা আমাদের গাড়ি ভাড়া যেন সে নিয়ন্ত্রণ করে, এটাই জন্য আমরা তার কাছে আবেদন করতেছি।